যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে এবার মিছিল শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বিরুদ্ধে বিজেপির ধিক্কার মিছিল। তৃণমূল এবং সিপিএম এর বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির মিছিল নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত বিজেপির মিছিলের আয়োজন করা হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের কাছ থেকে পুরো আপডেট জানবো। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিজেপির তরফ থেকে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত বিজেপির মিছিল। আমি সরাসরি শুভঙ্করের কাছে চলে যাব। টালিগঞ্জ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি ছবি উঠে আসছে এবং বিজেপির তরফ থেকে কি কি দাবি দেওয়া তুলে ধরা হয়েছে? ক্যাম্পাসে ক্যাম্পাসে নৈরাজ্য, সেই সঙ্গে উচ্চশিক্ষার মান বা শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে এবং বিজেপি যে মিছিল আজকে করতে চলেছে মূলত সিপিএম এবং তৃণমূলের যে নৈরাজ্য বা বলাতে পারে চক্রান্তের জন্য ক্যাম্পাসে ক্যাম্পাসে যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাদের অভিযোগ, সেই অভিযোগ তুলে ধিক্কার জানিয়ে কিন্তু আজ বিজেপির তরফ থেকে মিছিল করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, আমি নবীনা সিনেমা হলের সামনে এখানে রয়েছি এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির যারা রয়েছেন কর্মী সমর্থক তারা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে উপস্থিত হবেন। এবং তোমায় জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে মিছিলের যে রুট ছিল সেটি কিন্তু অন্য দিক থেকে ছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তায় বা তার সামনের রাস্তায় মিছিল করা যাবে না এবং রুট পরিবর্তন করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মতো নবীনা সিনেমা হলের সামনে থেকে, যেখানে আমি এই মুহূর্তে রয়েছি, সেখান থেকে মিছিল ধীরে ধীরে এগিয়ে যাবে যাদবপুর থানার দিকে। আমরা যেটি জানতে পেরেছি যে ইডিএফ মাঠ বা তালতলার যে মাঠ রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেইখানে যাদবপুর থানার কিছুটা অদূরে সেই মিছিল শেষ হবে। আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে যাদবপুরের ঘটনার প্রতিবাদে একাধিক রাজনৈতিক দল তারা রাস্তায় নেমে সোচ্চার হয়েছে, কখনো বাম, কখনো বিজেপি, কখনো কংগ্রেস। আজ বিজেপির এই মিছিল রয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন মিছিল, আমরা জানতে পারছি। এবং তারপরে এই মিছিল ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগোবে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে এই মিছিল কোনোভাবেই যেন তার যে নির্দেশ, সে হাইকোর্টের নির্দেশকে যেন অমান্য না করে এবং সেই নির্দেশকে মান্যতা দিয়েই এই মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে। এবং ইডিএফ এর যে মাঠ যাদবপুর থানা থেকে কিছুটা এগিয়ে, কিছুটা অদূরেই সেই মাঠের কাছে ব্যারিকেড করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে মিছিল কিন্তু শেষ হবে। শুভেন্দু অধিকারীর অপেক্ষা এই মুহূর্তে হচ্ছে, শুভেন্দু অধিকারী এলেই এই মিছিল কিন্তু শুরু হবে। দুইটা ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে মিছিল, বিজেপির তরফ থেকে এই মিছিল। জেতার পরে বিজেপির পাল্টি, দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার ঘোষণা করে বিজেপি। পাশাপাশি আপনাদের যে খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে মিছিল, শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বিরুদ্ধে বিজেপির ধিক্কার মিছিল। তৃণমূল এবং সিপিএম এর বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির মিছিল নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত বিজেপির মিছিলের আয়োজন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং টিএমসি সিপিএম এর বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে আজকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এ বিষয়ে আরো কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো, তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু মিছিল ধীরে ধীরে এগোচ্ছে রবীন্দ্রনাথ থেকে। এবং আমরা যদি জানতে পেরেছি বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে যাদবপুর থানা থেকে কিছু আগে মাঠ রয়েছে বা যে তারপর মাঠ রয়েছে সেইখানে কিন্তু মিছিল শেষ হবে। বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, তার জন্যই অপেক্ষা হচ্ছিল। তিনি আসার সঙ্গে সঙ্গে মিছিল শুরু করা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত মিছিলের কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল বিজেপিকে, সেই অনুযায়ী মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। তবে হাইকোর্টের নির্দেশ ছিল এর আগে বিজেপি যে রুট দিয়েছিল সেই রুট কিন্তু হাইকোর্টের তরফ থেকে একেবারে নাকচ করা হয়। নতুন যে রুট দেওয়া হয়েছে সেটা কিন্তু নবীনা থেকে যাদবপুর থানা পর্যন্ত, তবে মিছিল থানা পর্যন্ত যাবে না, তার আগেই
সেই মিছিল কিন্তু শেষ হবে বলে আমরা জানতে পারছি। এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা ইন্দ্রনীল খান থেকে শুরু করে বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তারা এই মিছিলের যে মূল তবে যে ধিক্কার মিছিল তার থেকে মূল দাবি উঠেছে যে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় নৈরাজ্য তৈরি করা হয়েছে সিপিএম এবং সেই সঙ্গে কিন্তু তৃণমূল যৌথভাবে এই নৈরাজ্য তৈরি করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। উচ্চশিক্ষার মানকে অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোপরি শিক্ষার মানকে একেবারে অক্ষুণ্ণ রাখার জন্য বিজেপির এই শিক্ষার মিছিল সেই শিক্ষার মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে এবং রাজ্য সঙ্গীত একাডেমির সামনে যে রাস্তা সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে অর্থাৎ তানবাসা রোড হয়েছে মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। জানিয়ে রাখি যে মিছিলে একদম অগ্রভাগে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা তিনি উপস্থিত রয়েছেন। স্লোগানিং চলছে এবং বলা যেতে পারে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে যেভাবে এবিভিপি তারা মিছিল করে গিয়েছিল যাদবপুরে, সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখানে এসএফআইয়ের সঙ্গে অন্যান্য বাম অতিবাম সংগঠনের সঙ্গে তাদের ব্যাপকভাবে মারামারি এবং বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে ধস্তাধস্তির ছবি সামনে আসছে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল, সেই সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্য বন্ধ করতে হবে সিপিএম এবং সেই সঙ্গে তৃণমূলের মিলিত আতাতে নৈরাজ্য তৈরি হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিশৃঙ্খলা অবিলম্বে বন্ধ করতে হবে, উচ্চশিক্ষার মানকে অক্ষুণ্ণ রাখতে হবে। এই সব দাবিগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজেপির যে মিছিল সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে এবং তোমায় যেটি জানাচ্ছিলাম দুইটা সে মিছিলে কিন্তু একেবারে অগ্রভাগে প্রথম দিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রয়েছেন ইন্দ্রনীল খান এবং সেই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে একেবারে ক্লাস টেস্টিং নিয়ে এই মিছিল ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে যাদবপুর থানার দিকে। তবে এইটি কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের বলে দেওয়া রাস্তা বা রুট, সেই রুটে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং মিছিল আমরা যদি জানতে পেরেছি যে যাদবপুর থানা থেকে কিছুটা আগে যে ইডিএসের মাঠ রয়েছে সেই ইডিএসের মাঠে এই মিছিল শেষ হবে এবং সেখানে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে কিন্তু এই মিছিলের দিকে নজর থাকবে, কেননা ব্যাপক পুলিশি নিরাপত্তায় মিছিল ঘিরে রয়েছে। সামনের দিকে যেরকমভাবে পুলিশের আমরা দেখেছি সেখানে পুলিশের কর্মীরা উপস্থিত রয়েছেন, পেছনে ওই মিছিলকে পিছনে দেখতে পাচ্ছি পুলিশের কর্মীরা রীতিমতো বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছে মিছিল দিকে এবং মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তানবাসা রোড ধরে তার যে গন্তব্য সেদিকে। যাদবপুর থানা থেকে কিছুটা আগে ইডিএফ এর মাঠ বা তালতলার যে মাঠ সেই মাঠের কাছে মিছিল শেষ হবে বলে বিজেপি সূত্রের খবর। তোমায় জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মিছিল কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল এই মিছিলের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছিল এবং এই মিছিলের রুট পরিবর্তন করে দেওয়ার জন্য এই মিছিল আজ নবীনা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়েছে এবং এই মিছিল যাবে, যেটা আমি বলছিলাম যে থানার আগে যে ইডিএফ এর মাঠ বা তালতলার মাঠ রয়েছে সে তালতলার মাঠ পর্যন্ত। ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে যাদবপুর কাণ্ডের প্রতিবাদ এবং বিজেপির তরফ থেকে এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে।